তো আজকে আবারও দুই বন্ধু বেরিয়ে পড়েছি ব্লগ করার উদ্দেশ্যে। তো আজকে নতুন যে জায়গাটা যেতে চলেছি সেটা একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে ডাবু। তো আজকে আমরা ডাবুতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো ডাবুর সৌন্দর্যটা। তো এখন আমরা রাস্তাতে আছি, তো রাস্তায় এখন দুজন মিলে যাচ্ছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আবারও আগের ব্লগের মতন ফের আমরা আজকে দুজন বেরিয়ে পড়েছি একটা নতুন সবুজের সন্ধানে। তো আজকে সবুজের সন্ধানে বেরিয়েছি, যেহেতু ক্যানিং এর মধ্যে যে সবুজটা সন্ধানে আমরা বেরিয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে ডাবু। তো চলো আজকে তোমাদেরকে ডাবুর সৌন্দর্য দেখাবো, যে সৌন্দর্য দেখলে মন মুগ্ধ হয়ে যায়। তো আমার তো মন মুগ্ধ হয়, তোমাদের কতটা মন মুগ্ধ হয় তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা আজকে দেখো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডাবু। তো এখন আমরা আমাদের ঘোড়ার উপরে সাওয়ার করে এখন চলছি ডাবুর দিকে। তো এই সবুজের মধ্যে থেকে সকালবেলা মেঘলা আকাশ আর তার মাঝে মাঝে একটু রোদের ঝলকানি, তো এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশের মধ্যে মন শান্তি, সবকিছু শান্তি। তো চলো তোমাদেরকেও শান্তি দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো কন্টিনিউ ব্লগটা দেখো। মাঝে মাঝে মনে হয় এরকম একটু সবুজের সন্ধানে বেরিয়ে পড়ি। তো জীবনে এত ব্যস্ততম জীবনে একটা মিনিটও সময় পাওয়া যায় না। তো যাই হোক, তার মধ্যে থেকে হাজারো ব্যস্ততার মধ্যে থেকে একটুখানি সময় বের করে নিয়েছি তোমাদেরকে ভালো লাগানোর জন্য আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো এখন সবুজ অরণ্যের মধ্যে থেকে মাঝখান দিয়ে পিচ রাস্তা, কত সুন্দর লাগছে দেখো, ভিউটা অসাধারণ লাগছে। চলো, তো এই যে এখন সোজা রাস্তা একদম তোমরা দেখতে পাচ্ছ, একদম স্ট্রেট রাস্তা। তো সবুজের সন্ধানে ছুটেছি এখন। থেকে আমরা আজকে জার্নিটা স্টার্ট করেছি আর শেষ হবে গিয়ে আমাদের ডাবুতে। তো চলো ডাবুতে যাই আর গিয়ে তারপর তোমাদেরকে আরো সুন্দর সুন্দর অনেক সুন্দর পরিবেশ আছে তোমাদেরকে দেখাবো। তো চলো কন্টিনিউ দেখো। তো আমরা ক্যানিং থেকে আমাদের জার্নিটা শুরু করেছিলাম, তারপর রায়বাগানের মোড় ক্রস করে এখন আমরা সাতমুখ ব্রিজের উপরে উঠছি। তো সাতমুখ ব্রিজ থেকে বাঁদিকে গেলেই আমরা পৌঁছে যাবো। কি হলো এখানে না মনে হচ্ছে। তো এখন এই যে রাস্তার কাজ হচ্ছে বলে আজকে আমরা যেতে পারলাম না ডাবুতে। তো ডাবুতে যাওয়ার আগে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ভাঙাচোরা হচ্ছে, কাজ হচ্ছে, এখানে সব গাড়ি মাড়ি দাঁড়িয়ে আছে, যার জন্য আমরা যেতে পারলাম না। তাই জন্য আমরা গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি বাধ্য হয়ে। তো দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ডাবুতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ঘুরতে বেরোতে তো সবাইরই ভালো লাগে। তো মনটা চাইলো যা একটু ঘুরে আসি। তো এভাবে যে বাধা পড়বে সেটা কখনোই ভাবিনি। তো যাচ্ছিলাম ডাবুর উদ্দেশ্যে, হঠাৎ দেখলাম যে ডাবু যাওয়ার পথে যে ব্রিজটা থাকে সেই ব্রিজটা ভাঙাচোরার কাজ হচ্ছে। তো আমরা তখন জিজ্ঞেস করলাম যে এদিক দিয়ে কি যাওয়া যাবে না? তখন বললেন না, রাস্তাটা বন্ধ আছে ওখানকার পুলিশরা। তখন আমরা দুজন মন মারা হয়ে ফের বাড়ির দিকে ব্যাক করছিলাম। তো তখন হঠাৎই একজন বলল যে এই রাস্তাটা সোজা ডাবুর দিকে গিয়েছে। তখন ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। তো যেন কি বলবো, মনটা শান্তি হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছি গায়ে হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে আর হালকা হালকা মেঘও করেছিল আকাশে, খুবই ভালো লাগছিল। তখন আমরা বলছিলাম যে যাক, ওদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে গিয়ে ভালোই হলো। আর আমরা ভেবেছিলাম যে ব্রিজটা আমাদের কপালে বাধা হয়ে দাঁড়াবে, তার বদলে দেখলাম এই রাস্তাটা আমাদের কপালে, মানে আরো যেন মানে কি বলবো, মনে একটা স্বাচ্ছন্দ্য খুঁজে পেলাম এই রাস্তা দিয়ে যেতে যেতে। তো ডাবু যাওয়ার পথে তোমরা যদি কোনো সময় যাও, যে ব্রিজে ওঠার আগে বাঁ দিকে যে রাস্তাটা হয়ে গেছে ওই রাস্তা দিয়েও তোমরা ডাবুতে যেতে পারো। এই রাস্তাটা একদম পুরোপুরি কি বলবো, একদম গ্রামের মধ্যে থেকে রাস্তাটা গিয়েছে। তো এই রাস্তা দিয়ে আমরা দুজনে চলতে থাকলাম ডাবুতে যাওয়ার উদ্দেশ্যে।
আর কিছুটা দূর গেলেই হয়তো আমরা ডাবুতে পৌঁছে যাব। তো চলতে থাকলাম। তো চলতে চলতে যখন আমরা প্রায় ডাবুর কাছাকাছি এসে পড়লাম, তো তখন আবার দেখলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তো তখন একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। তো ওয়েট করতে করতে ভাবলাম যে যাক, বৃষ্টিটাও হয়তো আমাদের কপালে ফের আজকে একটা বাধা হয়ে আসলো। কিন্তু না, এই বৃষ্টির পরিবেশটা আরো যেন সৌন্দর্যটাকে অনেকটা বাড়িয়ে দিল ডাবুতে এসে। তো তারপরে যে কাকাটা দেখলে জাল নিয়ে গেল, ওই কাকাটাকে জিজ্ঞেস করলাম যে ডাবু কি আমরা এদিক দিয়ে গেলে খোলা পাবো? কাকাটা বললো না, এদিকের গেটটা বন্ধই রয়েছে। তো আমরা ভাবলাম যাক, প্রথম দিয়ে এখন সবকিছুই বাধা আসছে, তো চলো এই বাধাকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাই। তো সেই সব কিছু না চিন্তা করে আমরা আবার ফের ডাবুর উদ্দেশ্যে আরো একটু এগিয়ে গেলাম গেটের দিকে, যদি গেটটা খোলা পাই। যখন আমরা শহরের ব্যস্ততম জীবন থেকে একটু সবুজের সন্ধানে বেরিয়ে পড়ি, আর এই যে দেখো গ্রামের যে পরিবেশ, গ্রামের যে সৌন্দর্য, আকাশ, সবুজ, নদী সব মিলেমিশে একাকার হয়ে যায়, সেই সৌন্দর্যটা যখন আমরা উপভোগ করতে পারি না, তখন মনটা যেন আরেকটু আমাদের রঙিন হয়ে ওঠে। আর মনের ভিতর দিয়ে বিরাজ করে একটা সুন্দর ভালো লাগা, ভালোবাসা। তাই কিছু সময় যদি তোমরা হাতে পাও, তোমরা কিন্তু কিছুটা সময়ের জন্য এই ডাবুটাকে একটু ঘুরে যেতে পারো, আর এই ডাবুর যে সৌন্দর্যটা তোমরা উপভোগ করতে পারো। আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে। তারপরে যে প্রকৃতির যে বৃষ্টিটা কজন পায়, এই সবুজের মধ্যে বৃষ্টির ছোঁয়া লেগে যেন পরিবেশটা আরো অনেকটাই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। যেতে যেতে একটা নৌকো দেখলাম, আর বললাম চ দুজন মিলে আমরা যাই, নৌকোয় করে একটু ঘুরে আসি। তো দুর্ভাগ্যবশত ওখানে কোনো মাঝি ছিল না, তাই আমরা নৌকায় করে চড়তে পারলাম না। যদি মাঝি থাকতো আমরা চড়তে পারতাম। পুরোপুরি বলতে গেলে আজকের দিনটা কিন্তু আমাদের মানে কি বলবো, মানে নিরাশায় ভরা ছিল। তার মধ্যে থেকে আমরা জেদ করে বললাম না, নিরাশা হব না আমরা দুজনে, চল আমরা দুজনে যাব শেষ পর্যন্ত। তো শেষ পর্যন্ত আমরা ডাবুর গেটের সামনে এসেই পৌঁছে গেলাম, আর খুব আনন্দ হলো আমাদের তখন। তো এই পর্বে তোমাদের দেখানোর চেষ্টা করলাম ডাবুর আশেপাশের সৌন্দর্য ও প্রকৃতির মনোরম দৃশ্য। তো আমার তো খুব ভালোই লাগলো ডাবু যেতে। তো ভিডিওটি যদি তোমাদেরও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর নেক্সট পর্বের জন্য ওয়েট করো। তো ডাবুর আশেপাশের গ্রামগুলো তোমরা দেখতে পাবে নেক্সট পর্বে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।